ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময়ে সকাল 7টায় শুরু হয় ভোটাভুটি, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই পর্বে দেশটির 10 রাজ্যের 96টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে অন্ধ্রপ্রদেশের 25, তেলেঙ্গানার 17, উত্তরপ্রদেশের 13, মহারাষ্ট্রের 11 এবং মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি করে আসনে ভোট হচ্ছে। এছাড়া বিহারের 5টি, ওড়িশা ও ঝাড়খণ্ডে 4টি করে এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটাভুটি চলছে। এই ধাপে কংগ্রেসের অধীর চৌধুরী, সমাজবাদী পার্টির শীর্ষ নেতা অখিলেশ যাদব, অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়েসি সহ 1717 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তারকা প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন দক্ষিণী তারকা পবন কল্যাণ, সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, মহুয়া মৈত্র, অমৃতা রায়, অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচন সম্পর্কে জানবো, সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় যুক্ত হচ্ছেন কলকাতা থেকে। সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ভোটার উপস্থিতি কেমন, নিরাপত্তা, সার্বিক ব্যবস্থা সবকিছু সম্পর্কে, এই ধাপের নির্বাচন সম্পর্কে একটু জানাবেন আসলে। দেখুন রবিন, সকাল থেকে ভোট কিন্তু যে চলছে গোটা দেশে, অর্থাৎ 10টি রাজ্যের 96টি যে কেন্দ্রতে ভোট হচ্ছে লোকসভায়। ভিভিআইপি তারকা প্রার্থী রয়েছে অনেক, তার মধ্যে ভারতের যে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি রয়েছেন যেমন পশ্চিমবঙ্গে, তেমনি অভিনেত্রী শতাব্দী রায় রয়েছে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের, তেমনি বিজেপিরও কিন্তু তাবড় এই নির্বাচনে অংশগ্রহণ করছে এই দফায়, এই চতুর্থ দফায়। কিন্তু সকাল থেকে গোটা ভারতবর্ষের ভোট শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গে কিন্তু অশান্ত। 8টি কেন্দ্রে ভোট হচ্ছে, তার মধ্যে কিন্তু সর্বত্রই কিন্তু অশান্তি, শুধু মারামারি, বুথ দখল এবং হিংসাত্মক ঘটনা একের পর এক ঘটে চলেছে। বহু শাসক দল বা বিরোধী দল সব দলেরই বহু লোক জখম হয়েছেন, বহু বুথ ভাঙচুর হয়েছে, লুট হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। সকাল দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 12টা পর্যন্ত প্রায় 1,500-এর উপরে কিন্তু অভিযোগ জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে নিরাপত্তার যারা দায়িত্বে রয়েছেন তারাও কিন্তু বেসামাল হয়ে গেছেন, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশ যেখানে যেখানে মোতায়েন করা হয়েছে, সব জায়গায় কিন্তু বেসামাল হয়ে গেছে। এই যে ভোটের যে সহিংসতা, এটাকে কিছুতেই তারা কিন্তু রোধ করতে পারছেন না। জায়গায় জায়গায় বোমা, বাজি, গুলি, গতকাল রাতে যেমন খুন হয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এক কর্মী, তেমনি সর্বত্র বিরোধীরও অভিযোগ যে শাসক দলের লোকরা অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকরাও তাদের উপর হামলা করছে। এখন বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত ভারতের সময়, যে সেই সময় পর্যন্ত এই নির্বাচন চলবে। আমরা বিগত 1 ঘন্টা আগে যে ভোটের পরিসংখ্যান, গোটা ভারতবর্ষে 53% ভোট পড়েছে এবং বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে সেই ভোটের মাত্রা কতটা হয় সেটাই এখন দেখার। যদিও তৃতীয় দফায় কিন্তু ভোটের সংখ্যা অর্থাৎ 59-60 হওয়াতে কিন্তু মানে চিন্তায় পড়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন, সেটাকে কাটিয়ে উঠিয়েছিল কিন্তু তৃতীয় দফায়, এবং চতুর্থ দফায় কিন্তু সেটাকে কাটিয়ে আরো উঠবে, অর্থাৎ 80-84% ভোট পড়বে সর্বত্র, এটাই আশা। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়।